কান্না থামছেই না শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্বজনদের। চিন্ময় অনুসারীদের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আলিফের শোকে স্তব্ধ চট্টগ্রাম লোহাগাড়ার মানুষ। আলিফের ৩ বছরের শিশু সন্তান তাসকিয়া এখনও খুঁজে বেড়াচ্ছে বাবাকে। নির্মম এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি স্থানীয়দের। এমন নৃশংস হত্যাকাণ্ড আর কখনোই দেখতে চান না তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের সহায়তায় ডেস্ক রিপোর্ট। মানে আব্বু কোথায়? আপু তারা শহরে। আমার আপু মরে গেছে। আমার আপু শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ৩ বছরের শিশু সন্তান তাসকিয়া। শত আদরেও হাসি নেই তার মুখে। কখন আসবে? চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে গত ২৬ নভেম্বর নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে চিন্ময় সমর্থকরা। প্রিয় আলিফকে হারিয়ে শোক সাগরে ভাসছেন স্বজনরা। তাদের কান্না থামছেই না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমার দেখে যেভাবে মারছে ওভাবেই আমরা শাস্তি চাই সবাই। কোনোদিন দিয়ে কোনো কারো সাথে দিয়ে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিতর্ক কথা বলছে, এরকম কোনো নজির নেই। এইরকম একটা আমার বালোর সন্তানকে যে করতে গেছে, আমার ডান হাত কাটে নিয়ে গেছে মতো হয়ে গেছে এখন। নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন আলিফের সহকর্মীরা। এভাবে হলে এখানে কোর্টেরও নিরাপত্তা নাই, আইনজীবীদেরও নিরাপত্তা নাই, বিচার প্রার্থী জনগণেরও কোনো নিরাপত্তা। শহীদ সাইফুল ইসলাম আলিফ ছিলেন খুবই মেধাবী আইনজীবী। লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ 5 পেয়ে দাখিল পাশ করেছিলেন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে LLB শেষ করে যুক্ত হয়েছিলেন আইন পেশায়। উনি মানুষের সাথে খুব চলাফেরা শুরু করে ওনার ব্যক্তি জীবন ছিল অনেক সাদামাটা, সব মানুষের সাথে মিশে যেতেন। ইসকন সদস্যরা যেভাবে হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই ইসকন সংগঠন নিষিদ্ধ এবং ওদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আলিফের মতো আর কেউ যাতে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হন, সেজন্য এই হত্যাকারীদের কঠোর বিচার চান স্বজন, সহকর্মী ও স্থানীয়রা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।